হ্যালো বন্ধুরা, প্রতি রবিবারের মতন এই রবিবারও ঠিক রাত 8টায় একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চটজলদি 5 মিনিটসে ইজি টু ব্রেকফাস্ট। তো বেশি দেরি না করে চলুন দেখে নিই আজকের রেসিপি। বাচ্চা বড় সবার ভালো লাগবে এটা টিফিনে খেতে। তো আজকে আমি বানাবো চিড়ের পোলাও। তো চিড়ে তার জন্য প্রয়োজন আমাদের চিড়েটাকে আগে ভালো মতন ধুয়ে নিতে হবে। ধুয়ে দেখুন এভাবে মেলে নিয়েছি। আর আপনাদের কাছে যা যা সবজি অ্যাভেলেবেল থাকবে তাই দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আগে ছোটো ছোটো ডুমো ডুমো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে বেশি সবজি আজকে ব্যবহার করিনি, আলু গাজর এই দুটোই ব্যবহার করেছি। তো আপনারা যা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর সকালের ব্রেকফাস্ট তাই জন্য একটু হালকা হলুদ দিয়ে করব, বেশি কালার ভালো লাগে না চিড়ের পোলাওটাতে। তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই একই তেলে আর একটুখানি তেল দিয়ে গাজরগুলোকেও বেশ ভেজে নিলাম। তো আমাদের গাজরগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে, তখনই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে ওটাকেও ভালো মতো নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম বাদাম ভাজা। যদি আপনারা কাঁচা বাদাম দিয়ে থাকেন তাহলে আলাদা করে আগে ভেজে নেবেন। আমি এখানে ভাজা বাদামই নিয়েছিলাম। তো ভাজা বাদাম বলে একটুখানি নেড়ে চেড়েই দিয়ে দিলাম আমি এবার টমেটো কুচি, আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা, দিয়ে সমস্তটা আরও একবার নেড়ে নিলাম। দেখুন নরম হয়ে এসছে। এবার আমি যেটুকুনি আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম ওর মধ্যে, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এবার যে চিড়েটা আমি ধুয়ে শুকাতে দিয়েছিলাম সেই চিড়েটা দিয়ে দিলাম। তো দেখুন ভালো মতো নেড়ে নিলে দেখুন কালার কি সুন্দর চলে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী গোলমরিচ, নুন, আর নামানোর আগে দিয়ে দেবেন সামান্য একটু চিনি। যেহেতু সকালের ব্রেকফাস্ট একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, আর বাচ্চাদের ক্ষেত্রে হলে ঝালটা কম দেবেন। তো আমাদের আজকের চিড়ের পোলাও একদম সকাল সকাল রেডি। আমি তো আমার ছেলের জন্য ঘুরিয়ে ফিরিয়ে স্কুল থেকে ফিরলে আমি এই টিফিনে এটা দিই। তো আপনারা দেন কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর